নমস্কার বন্ধুরা, রেসিপিস উইথ সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে, যেটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আর আজকে আমি যেটা রেসিপি শেয়ার করছি সেটা অনেকেরই পছন্দের একটা রেসিপি। আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আর চিংড়ি মাছের মালাইকারিটা আমি কিন্তু নারকেলের দুধ ছাড়াই করেছি। তো নারকেলের দুধ ছাড়া কিভাবে পারফেক্টলি চিংড়ি মাছের মালাইকারি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটা আপনারা একবার হলেও আমার মতো করে করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের উপরে মাথাটা কেটে বাদ দিয়েছি, আর খোসাটা পুরোটাই আছে, আর যে শিরটা থাকে সেটাও আমি কেটে এখানে মানে বের করে নিয়েছি। তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এই রেসিপিটা একবার হলেও আমার মতো করে খেয়ে দেখবেন। আর এই রেসিপিটা নারকেলের দুধ ছাড়াও যে এত সুন্দর হয় সেটা আপনারা করে না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তো দেখুন, আমি নারকেলের দুধ নেই, কিন্তু এখানে আমি দুধ তৈরি করে নিচ্ছি কিভাবে। আমি এখানে নিয়ে নিয়েছি গরম জল, উষ্ণ গরম জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। এখানে আমুল দুধ আমি ইউজ করেছি। দুধটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি গরম জলের সাথে, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। ভালো করে দুধটাকে আমি গুলে নিয়ে সাইডে রেখে দিলাম, এটা আমি পরে ইউজ করব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে এখানে লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজা যাবে না, মানে কড়া করে ভাজা যাবে না, না তো রান্নার পরে এটা রাবারের মতো হয়ে যাবে। হালকা লাল কালার আসলেই এটাকে তুলে নিতে হবে। এই রেসিপিটা এত সুন্দর হয় খেতে, আপনারা অবশ্যই একবার হলেও এটা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল, আমি এবার চিংড়ি মাছটাকে তুলে নিচ্ছি। আমি 2 ব্যাচে চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম। এরপরে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। আর এই রেসিপিটা আপনারা সর্ষের তেলেই করবেন, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। এবার ফোড়ন হিসেবে আমি এখানে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, আর এখানে 3টে এলাচকে আমি মুখ ফাটিয়ে দিলাম। আর এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজে, সেটাকে ভালো করে কুচো করে নিয়েছি। ভালো করে মিহি করে কুচো করে এখানে দিয়েছি, দিয়ে কয়েক সেকেন্ড পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেখুন আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে গেছে। এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে ঝাল হিসেবে কাঁচা লঙ্কাটাকে ইউজ করেছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাটাও বেটে দিতে পারেন। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এটাতে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো। আর এখানে আমি কালারের জন্য ইউজ করেছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর সামান্য টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি দিয়েছি, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তারপরে আমি এখানে সামান্য একটু মশলা ধোয়া জল দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষানোটা যত ভালো হবে রান্নাতে কিন্তু টেস্টটাও খুবই ভালো আসবে। আমি 3 থেকে 4 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন সাইড থেকে তেল ছেড়ে এসছে। আমার কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি যে আমি দুধটা রেডি করে রেখেছিলাম, গুঁড়ো দুধটা, সেইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। এই গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু আপনারা যদি একবার এই চিংড়ি মাছের মালাইকারিটা করে খেয়ে দেখবেন, বুঝতেই পারবেন না যে এটাতে নারকেলের দুধ দেওয়া নেই, এত সুন্দর টেস্ট হয়। তারপরে আমি 4টা গোটা কাঁচা লঙ্কা এটাতে দিয়েছি। গোটা কাঁচা লঙ্কাটা দিলেও কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে। তারপরে 7 থেকে 8 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখেছিলাম। তারপরে ঢাকা খুলে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত কিছু কুক হয়ে গেছে। এরপরে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার ফাইনালি
গ্যাস অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে দিলেই কিন্তু আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে যাবে। আমি সার্ভ করে দেবো। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আপনারা জানাবেন। আর যদি নতুন কিছু ভিডিও দেখতে চান, রেসিপি দেখতে চান, সেটাও কিন্তু আমাকে জানাবেন। আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু আছেন, প্রথমবার আমার চ্যানেলটিকে ভিজিট করছেন, তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার পাশে আছেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না। তার জন্য আপনাদের অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন। আর বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।